তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার গলাটা একটু ভেঙে ভেঙে গেছে। মানে কেমন যেন শোনা যাচ্ছে, ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে আমার। মানে এত রোদ্দুর বাইরে আর প্রচণ্ডই ঠান্ডা পড়েছে। সোনামাকে স্কুল থেকে নিয়ে আসলাম, এই যে, তাই না মা? সোনামা স্কুল থেকে আসলো সবে, আর ড্রেস চেঞ্জ করালাম, আর আমার মা বাবুকে এক জায়গায় রেখে এসেছি। তো একজনরা আমাদের ডেকেছে, তো ওনাদের বাড়িতে ছেড়ে দিয়ে এসে সোনামাকে তুললাম, তুলে এখন আবার যাব। তো ওকে নিয়েই যাবো, ওকে খাওয়াইনি। দেখি ওদের বাড়িতে গিয়ে যদি কিছু খায় তো ভালো, বাড়িতে এসে একবারে খাইয়ে দেবো। এই যে তাই আমি বলেছি সোনামাকে যে দাদা দিদা ইন্ডিয়াতে চলে গেছে, এসে এখন দেখেনি মা বাবুকে। সোনামা কি কান্না, তাই না মা? কান্না করছিলে না? প্রচন্ড কান্নার, বাইরে প্রচুর রোদ্দুর কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে, হাওয়ায় ঠান্ডা লাগছে। চলো তাহলে কোথায় যাচ্ছি যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ঋষিকেশ হোম যাচ্ছি আমরা, চলো। বাইরে আজকে দেখো কতটা হাওয়া দিচ্ছে, প্রচন্ড। হ্যাঁ চলো মা, দেখো হাওয়া দিচ্ছে এখানে। কোনটা? চলো দেখো। এই যে আমার সোনামা। হ্যাঁ বাবা, চলো তুমি চলো, দেখছি বাবা কোথায় গেল। টমাটো ওঠো, এই তো এই তো সোনামা, বসে পড়ো। এখন এই যে প্লেন যাচ্ছে, বাইরে কতটা সুন্দর রোদ্দুর উঠেছে, আর সেরকম হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ মা, সিট বেল্ট লাগাও। কেন? কোথায় বলো তো ঋষিকেশদের বাড়ি? এই তো সামনে চলে এসেছি প্রায় আমরা। হ্যাঁ তাই, এই তো এসে গিয়েছি, প্রায় প্রায় এসে গেছি, আর একটুখানি আছে। এটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো। ওয়াটার বটলটা নিয়ে আসো। কি সুন্দর ফুল গাছ হয়েছে এদের বাড়িতে, দেখো ফুলগুলো দেখলেই ভাল লাগছে। যে এত সুন্দর ফুল গাছ হয়েছে, খুব সুন্দর, শুধু ফুলের বাগান করে দিয়েছে, ফুল গাছ করে। দরজা খোলো, দরজা খোলো, দাঁড়াও ওখানে, ঋষিকের দরজা খুলে। আমরা এই যে এদের বাড়িতে এসে গিয়েছি, আর এসেই ভগবানকে দর্শন করিয়ে দিই তোমাদের। কত সুন্দর সাজিয়েছে দেখো, লাইটগুলো লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই ভগবানগুলো সব ইন্ডিয়া থেকে এনেছে, রাধা মাধব, ছোট্ট গোপাল, জগন্নাথ বলদেব, মানে যা দেখছো সব কিন্তু ওরা ইন্ডিয়া থেকে এনেছে। আমার ইচ্ছা করে, কিন্তু আমার সোনামা ছোটো, তো ওই জন্য আর এতদিন আনতে পারিনি, কারণ বিগ্রহ পুজো করতে অনেক সময় লাগে, তার জন্য আর হয় না আমার মানে ইচ্ছা থাকলে উপায় হয়ে ওঠে না। দেখো কি দারুণ লাগছে, দেখো ভগবানকে। তো তোমাদের একটু দর্শন করিয়ে দিই, তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে। আর এখানে মাতাজি কী কী রান্না করেছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আমাদের কী কী খেতে ডেকেছে, অনেক রকম আইটেম রান্না করেছে, তো এখানে আছে সব, তো সেগুলো দেখাই। তার আগে দেখাই এখানে ভগবানকে ভোগ নিবেদন করেছিল, তো সেটা এখানে আছে। এখানে যে সুইট আছে, পকোড়া আছে, সর্ষে পাতা বাটা, তারপর লাউ ঘন্ট, পনির, আলু দিয়ে, বিনস দিয়ে অনেক রকম আইটেম বানিয়েছিল। ফুলকপি বানিয়েছে, টোফু বানিয়েছে। তো এই যে এখানে আমার বাবু আর মা, বাবু মাকে আগে ছেড়ে দিয়ে গিয়েছি বললাম, মানে একটু আগে, বেশিক্ষণ না। তারপর সোনামাকে তুলতে গিয়েছিলাম, তো ওনারা এই যে বসে পড়েছে
খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আমার বাবুর শরীরটা বেশি একটা ভালো নেই, তো কি হয়েছে সেটা তোমাদের পরের ব্লগে অবশ্যই বলবো। তো এই যে আমার সোনামায় জিজু বসে খাচ্ছে আর এই যে ঋষি আর সোনামা এরা দুজনে কিন্তু একসঙ্গে এক ক্লাসেই পড়ে, তো ওই জন্য ওদের ভালো চেনে। দুজনে সারাদিন তো একসঙ্গেই প্রায় থাকে, এক ক্লাসে পড়ে বললাম তোমাদের প্রিকেতে। এই যে অভয় এসেছে, অভয় কিন্তু একসঙ্গে পড়ে। তো এই সোনামা, অভয় আর ভেতরে যে ঋষি দেখলে, ওরা তিনজন একসঙ্গে পড়ে। এই যে আমার হাজব্যান্ড প্রসাদ পাচ্ছে, আর এই যে মাতাজি দেখছে, মাতাজি রান্না করেছে আর ওনার মেয়ে যে বসে খাচ্ছে, তো ওটা হচ্ছে এদের বাড়ি। তো এরাই আমাদের ডেকেছে আজকে খাওয়ার জন্যে। ওদের বাড়ি থেকে এসেছি আর হচ্ছে এখন একটু বাইরে আমার বাবু গাছে জল দিচ্ছে ওই যে, আর মাও কতগুলো শাক তুলছে। শাক নেই এখন আর, তবু যেইটুকু আছে ওইটুকুই মা শাক তুলবে বলে সব গোছাচ্ছে। আর এইদিকে দেখো এগুলো সব মা পরিষ্কার করেছে, এই যে এই সাইডটা পুরোটা পরিষ্কার করেছে। আর ওদের বাড়ি থেকে আনা হয়েছে ভেন্ডি গাছ, যে ভেন্ডি গাছ লাগানো হয়েছে লাইন দিয়ে সাইড দিয়ে। আর কি কি দিয়েছে আমি জানি না, অনেক কিছুই দিয়েছে। তো ভেন্ডি গাছ কেমন মরা মরা মতো হয়ে গেছে, তো এইগুলো ওদের বাড়ি থেকে আনা হয়েছে। জানি না কি হবে, আবার জল দিতে হবে একটুখানি এখন। এই যে এই সাইড দিয়ে এরকম পুরো লম্বা করে লাগিয়ে দিয়েছে, আর এইখান দিয়েও মনে হয় কিছু দিয়েছে, এই সাইডটা দিয়েও। ভেন্ডি গাছের অবস্থা দেখে তো মনে হচ্ছে যেন ভেন্ডি গাছগুলো বাঁচবে কি না কি জানি। এখন আর একবার জল দিয়ে দিলে হয় ভালো করে। এই যে শুকিয়ে গেছে তো কেমন যেন। এখানে বাবু এখন গাছে জল দিচ্ছে, তো বাবুই দিচ্ছে কারণ মাই দেয় এই কদিন আসার পর থেকে। আমি দিই না বেশি, মানে আমি এখন গার্ডেনে কাজ করা তো প্রায় ছেড়েই দিয়েছি মা বাবু আসার পর থেকে। আর একটা সোফা ছিল অনেক দিন ধরে পেছনে পড়েছিল, তো সেটাকে সরানোই হচ্ছে না। আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন আর হয় না, সেদিন গার্বেজ দেওয়ার দিন থাকে না, মানে সব কিছু মিলিয়ে হয় না। আর একজন এটা পারবেই না, আমার হাজব্যান্ড বলছিল, আর আমি তো পারছি না কিছু করতে। তো আমার হাজব্যান্ড বলছিল যে দুজন হলে বেশ ভালো হয়। তোমার মা আর বাবুই দেখো দুজনে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কারণ সোফাটা খুবই হেভি। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছিল সেটা, ওর নিচে দুটো রড মতো আছে না, যেটাই মানে সোফাটা হোল্ড করে, তো ও যখন টেনে নিচ্ছিল তো ওটা মাটিতে বসে যাচ্ছিলো, তো ওই জন্য নিতে পারছিল না। আমি বলছিলাম যে সাইড করে নাও, তো বাবু বলছে যে না এরকম করেই আমি পারবো। তো ওই জন্য দেখো মা আর বাবু দুজনে মিলে টানছে। তো এতটাই আমার হাসি পাচ্ছিল, আর তখন আমরা এত হাসাহাসি করছিলাম, তোমাদের শোনালে আর কি বলবে। আর আমার গলার সুরটা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ওই জন্যে সাউন্ডগুলো মিউট করে দিয়েছি। তো দেখেছো কোথায় মানে সোফাটা ছেড়ে নিক, এই সোফার উপরে যে একটা স্কিন মতো থাকে না, ওগুলো উঠে গেছে, তো ওগুলো উঠলে একদমই নোংরা। তো ওই জন্যে আমি অনেক দিন ধরে বাইরে ফেলে রেখেছি, মানে পেছনে, তো ফেলাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে মা আর বাবু দুজনে মিলে টেনে টেনে ফেলছে দেখো। তো আমার প্রচণ্ড হাসি পাচ্ছিলো, সবাই মিলে তিনজনে মিলে এত হাসছিলাম। তো এরকম দড়ি দিয়ে বেঁধে এই যে গার্বেজে দিচ্ছে। তো যাই হোক ফাইনালি নোংরাটা গেল ঘর থেকে। আরও কিছু জিনিস দিতে হবে, তো দিয়ে দেবে আর সব কিছু যা যা দেওয়ার। এখন তো প্রায় সন্ধ্যা হবে হবে, তবুও তো এখন আমাদের এখানে 7:30টার সময় সন্ধ্যা হয়। এখন বাজে 7:30, 7:45 প্রায় বেজেই গেছে, 7:30। তো এখন প্রায় সন্ধ্যা, আর সন্ধ্যা পুজো টুজো দেবো, দিয়ে ঠিক নিজেরা খাওয়া দাওয়া করে সব রেডি হয়ে সোনামাকে খাওয়াতে এসেছি। সোনামাকে বইও পড়িয়েছি আমি, অনেকক্ষণ বই পড়িয়ে তারপরে এখন খাওয়াতে এসেছি। অনেক রাত হয়ে গেছে, এখন কটা বাজে সেটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি। সোনামা বলছিল যে খাবো না, ভাল লাগছে না, পেট ব্যথা করছে, বলতে বলতে ফাইনালি এখন বললো মা আমি একটু খাবো, তার জন্য একটু ওকে দুধ ভাত খাইয়ে দিচ্ছি। আর দেখো মেয়েটার চুলটা এতটাই বড় হয়েছে, শুধু চোখের মধ্যে ঢুকে যাচ্ছে। ভাবছিলাম কাটবো করে আর সময় হচ্ছিল না, তো দেখি এক সময় পেলে চুলটা কেটে দেবো। তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, সোনামাকে খাওয়ালাম। সোনামা এই মাত্র খেয়ে উঠলো, তাই না মা? এই মাত্র মুখ ধুয়ে দিয়েছে, এই দেখো টিভি দেখছে। টিভিতে যে কি দেখে তার ঠিক নেই। আর এখন কটা বাজে? এখন বাজে 11:15 বাজতে গেল, মানে 20 মিনিট বাকি, 11:40। তো ঘুমোবো। গলার সুরটাও বুঝতে পারছো, ঠান্ডা ঠান্ডা লেগেছে, শরীরটা বেশি একটা ভালো নেই, মানে এই হাওয়া ঠান্ডা গরমে শরীরটা ভালো লাগছে না। তো সোনামারও ঘুম পেয়ে গেছে, ওই যে হাই তুলছে, তো দেখো
নাকে হাত দিচ্ছ কেন? ও নাকে ওখানে কি যেন লেগে রয়েছে তাই। তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গিয়েছে, এখন ঘুমোবো। আর ব্লগটা বেশি দূর এগোবো না, আমার মা, আমার হাজবেন্ড, বাবু সবাই মিলে গল্প করছে ওখানে, অনেক জোরে কথাও বলছে। তো ওই জন্য ভাবছি ভিডিওটা এখানেই শেষ করি। আজ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। শোনো মা, গুড নাইট বলে দাও। হুম, বাই বাই। হরে কৃষ্ণা। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে।